তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা প্রশ্নটা কিন্তু আমি পেয়ে গেছি। তোমরা প্রশ্নটা দেখে নেবো। প্রশ্নটা দেখার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওতে কিন্তু অবশ্যই একটা করে লাইক করবা, কারণ তোমাদের একটা করে লাইক ভিডিওতে আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়। তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। তো তোমাদের এসএসসি পরীক্ষা চলতেছে, তো তোমাদের আগামীকাল যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা। তো আমরা এখন প্রশ্নটা দেখে নেব। আর লাস্টে ভিডিওর 40 সেকেন্ড আছে, লাস্টের ওই 40 সেকেন্ড যদি তুমি না দেখো ভিডিওর, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে কিছুই বুঝতে পারবে না এবং প্রশ্নগুলো তোমাদের জন্য ক্ষতিকর হইতে পারে। এবং যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমাদের জন্য ভিডিওটা 100% ভালো হবে বা তোমাদের জন্য কার্যকর হবে 100%। তো প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক, ঠিক আছে না উত্তরগুলো। তো ভারত পাকিস্তান যুদ্ধ হয় কত সালে? উত্তর হবে 1965 সালে। যেগুলো কালো মার্ক করা আছে এগুলো হলো সঠিক উত্তর এবং যেগুলো দাগ দেওয়া আছে এগুলো কিন্তু ভুল হয়েছে। তারপর আবার এই কালো মার্কার দিয়ে সঠিকগুলো বের করে তারপর তোমার জন্য দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে 2 নাম্বার। 2 উত্তর হবে যে প্রশ্নটা দেখে নেওয়া যাক। কনভেনশন মুসলিম লীগ গঠন করেন কে? উত্তর হবে বড় গ আইয়ুব খান। এরপর হচ্ছে 3 নাম্বার। 3 রয়েছে আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করেন কেন? উত্তর হবে, তো উত্তরটা পাওয়া যায় না যেহেতু মার্কার দিয়ে যে কটা দাগানো নাই ওই কটা ভুল উত্তর। যে কটা মার্কার দিয়ে দাগানো আছে, মার্কার ছাড়া যেগুলো আছে ওইগুলো তোমরা উত্তরগুলো অবশ্যই যারা পারে তাদের কাছ থেকে জেনে নেবে। এরপর রয়েছে এখানে তো উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে উত্তর হবে খ পুণ্ড পুণ্ড। এরপর হচ্ছে 5 সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিল? উত্তর হবে খ দ্বিতীয় বাহাদুর শাহ। তারপরে উদ্দীপক, তারপর দেওয়া আছে 6 নাম্বার। মৌ এর মানসিকতায় ইতিহাসের কোন আন্দোলনের শিক্ষা লক্ষ্য করা যায়? উত্তর হবে খ স্বদেশী আন্দোলন। উত্তর কি হবে? খ স্বদেশী আন্দোলন। এর পরবর্তী নাম্বারে চলে যাওয়া যাক। তো আমরা পরবর্তী নাম্বারে চলে যাচ্ছি। পরবর্তী নাম্বারটা হলো আমাদের 7 নাম্বার। 7-এ প্রশ্ন রয়েছে উক্ত আন্দোলনের ফলে বাংলায় কি পরিবর্তন এসেছিল? উত্তর হবে ক শিল্প কারখানা গড়ে উঠে। এরপর হচ্ছে 8 নাম্বার যে সন্দীপনী কি? উত্তর হবে ক পত্রিকা। এরপর হচ্ছে 9 উত্তর হবে ক ইতি। তারপর হচ্ছে 10 বিষয়বস্তু গত ইতিহাসকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হবে খ 3। এরপর হলো 11 নাম্বার। কে মিশরকে নীল নদের দান বলেছে? উত্তর হবে খ হেরোডোটাস। এরপর রয়েছে 12তে রয়েছে অপারেশন সার্চলাইটের উদ্দেশ্য ছিল? উত্তর হবে বড় গ মানে সবগুলাই সঠিক। এরপর রয়েছে একটা উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিবে। তারপর রয়েছে 13 নম্বর। 13তে প্রশ্ন রয়েছে যে উদ্দীপকে কোন জনপদের কথা বলা হয়েছে? উত্তর হবে ছোট গ হরিকেল হরিকেল হরিকেল। এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়া যাক। তো মোট তোমাদের 30টা ডিকশনে থাকবে। এরপর রয়েছে 14 উত্তর হবে একাই মানে পূর্ব প্রান্তে। এরপর রয়েছে 15 নাম্বার। 15 পাল বংশের পতন ঘটে কিভাবে? উত্তর হবে খ বিলাসী জীবনযাপনের কারণে। এরপর রয়েছে 16 নাম্বার। 16 নম্বরে কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন শাসকের সময়ে? উত্তর হবে খ দ্বিতীয় মহিপাল। এরপর রয়েছে 17 যে বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক কে? উত্তর হবে ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর রয়েছে 18 নম্বর। 18 হবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মোট কতটি সেক্টরে ভাগ হয়েছিল? উত্তর হবে 11। এরপর রয়েছে 19-এর প্রশ্ন রয়েছে মুক্তিযুদ্ধের সক্রিয় বিরোধিতা করে? উত্তর হবে বড় গ মানে সবগুলো সঠিক। জামায়াতে ইসলামী, কাউন্সিল মুসলিম লীগ ও নেজামে ইসলাম। এরপর রয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 21 নং প্রশ্নের উত্তর দাও। এরপর হচ্ছে 20 নম্বর। মনির খানকে হিমাগারে সংরক্ষণ করার মতো কাজ কোন সভ্যতার প্রথম শুরু হয়? উত্তর হবে বড় গ মিশরীয়। এরপর রয়েছে 21 উক্ত সভ্যতার লোকেরা বিশেষ অবদান রাখেন? উত্তর হবে বড় গ মানে সবগুলো সঠিক কাগজ আবিষ্কার বিজ্ঞানে এবং পরিমাপ পদ্ধতিতে। তো এরপর আমরা চলে যাব 22 নম্বরে। তো 22 নম্বরের উত্তরটা পাওয়া যায় নাই যেহেতু এটা ক্রস দেওয়া আছে। এরপর রয়েছে 23 কারো কাজে মতে, সরি এটা উত্তরটা পরবর্তীতে বের করছিলাম তো প্রথমে পাইছিলাম না তার জন্য ক্রস দিয়েছিলাম।
তো এখানে সংবিধানে কয়টি আছে? তো উত্তর হবে বড় গ 11টি। 23 উত্তর হবে ক সমতট। 24 উত্তর হবে ক ভাষা আন্দোলন। 25 উত্তর হবে ছোট গ 9টি এবং 26 উত্তর হবে, উত্তরটা পাওয়া যায় নাই, 27 উত্তরটা বড় গ উত্তর হবে, মানে সবগুলাই সঠিক। এরপর রয়েছে 28 নাম্বার, মামুন সাহেবের সাথে প্রাচীন বাংলার কোন শাসকের মিল রয়েছে? উত্তর হবে বড় গ শশাঙ্ক। এরপর রয়েছে 29 নাম্বার, 29 উত্তরটা পাওয়া যায় নাই, 30 উত্তরটা হবে 4, ছোট গ নম্বরে 4। সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং লাস্টে যে 40 সেকেন্ডের কথা বলছিলাম, 40 সেকেন্ডের মধ্যে তোমাদের বলে দেওয়া হবে হলো যে এটা হলো 2023 সালের প্রশ্ন। 2023 সালের প্রশ্ন, তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা প্রশ্ন কিভাবে হবে সেটা কিন্তু তোমাদের দিয়ে দেখানোর মূল উদ্দেশ্য। এভাবেই হবে, 30টা টিক থাকবে, নতুন প্রশ্ন হবে 2025 সালে এবং ওটা তোমাদের অ্যান্সার তৈরি করতে হবে তোমাদের নিজের কি। তো প্রশ্ন কিন্তু আগে পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো তোমরা ভাবছো যে সবার আগে পরীক্ষার আগে প্রশ্ন পাবে, এরকম কোনো সম্ভাবনা নাই। এটা হলো 2023 সালের প্রশ্ন। কিভাবে প্রশ্নটা হবে, এখানে বিষয় কোড লেখা থাকবে, তারপর সেট লেখা থাকবে, তারপর পূর্ণমান লেখা থাকবে, সময় লেখা থাকবে, এভাবে কিন্তু প্রশ্ন দেওয়া হবে। আর একজনের সাথে আর একজনের প্রশ্নের মিল থাকবে 30টাই, তবে আওড়া করা করে এক একজনের প্রশ্নটাই এক এক রকম ভাবে উলট পালট করে দেওয়া থাকবে। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে ভিডিও বন্ধ, সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে।